नमस्कार बंधुरा आज लुचिर संगे खावार जन्य एक यूनिक टेस्टी आलूर तरकारी बानाबो। सम्पूर्ण निरामिष रेसिपि, कोनो रकमेर बाटा मशला छाड़ाई और लुचिर संगे এই आलूर तरकारी कम्बिनेशन असाधारण लागबे खेते। आशा करछि आजकेर এই रेसिपि सबार पछंद होबे। पुरो भिडियोटी देखे निन, भालो लागले एकटा लाइक और शेयर करे देबेन। प्रथमे कड़ाई गरम करे दिए देबो 1 चामच तेल। आमी एखाने सर्षे तेल व्यवहार करछि, आपनारा जेई तेल खाबेन सेई तेल निये नेबेन। तेल एकटू गरम हो गेले दिए देव 1 छोटो चामच गोटा जिरे, 1 छोटो चामच सर्षे, एकटू नेड़े नेब। सर्षे जिरे एकटू फुटे गेले गैसेर फ्लेम लो करे दिए देव एखाने 1 बड़ो चामच छोलार डाल, तार संगे दिए देव 1 बड़ो चामच गोटा बिउलिर डाल। एबार लो फ्लेमे एगुलो एकटू भेजे नेब जाते एगुलो एकटू कालार चेंज हो जाए। देखुन एरकम जखन कालार चेंज हो जाबे सेई समय एते दिए देव किछुटा कारि पाता, तार संगे 2-3टे शुकनो लंका, काँचा लंकाओ आपनारा এই সময় দিতে পারেন। একটু নেড়ে নিয়ে এখানে অ্যাড করব 1 বড় চামচ বেসন। বেসন দেওয়ার আগে গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে। অল্প একটু হলুদ গুঁড়ো দেব, হাফ চামচেরও কম। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। এসব কিছু লো ফ্লেমে 1 মিনিট মতো একটু ভেজে নেব। বেসনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। बेसনের কাঁচা গন্ধ চলে গেলে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। জল দিয়ে নাড়তে নাড়তে এটা একটা মোটা গ্রেভির মতো হয়ে যাবে। এরপরে বেশি কষানোর দরকার নেই, 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে রাফলি বড় বড় করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা বড় সাইজের টমেটো এরকম একটু রাফলি কেটে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এই তরকারিতে বেশি অন্য কোনো মশলা ব্যবহার করব না, ঘরে থাকা বেসিক মশলা হলুদ লঙ্কা নুন এটুকু মশলা ইউজ করে একটা ফ্লেভারফুল আলুর তরকারি বানিয়ে নেব। এবার এতে গরম জল অ্যাড করে দিলাম। জল আপনাদের যতটা গ্রেভি দরকার সেই হিসেবে অ্যাড করে দেবেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে এরকম মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, যেহেতু এতে বেসন ইউজ হয়েছে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকা দেওয়ার আগে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি ঝাল পছন্দ হলে বেশি ঝাল দিয়ে দেবেন। দেখুন এখানে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তরকারি এখানে রেডি হয়ে গেছে। আলুর পিসগুলো বড় বড় থাকলে এভাবে ভেঙে ভেঙে গুঁড়িয়ে দিতে পারেন। লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই তরকারিতে খুবই দারুণ একটা ইউনিক ফ্লেভার আছে, আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই তরকারির সঙ্গে লুচির কম্বিনেশন দারুণ লাগবে খেতে। তরকারি এখানে রেডি হয়ে গেল, এবার নামিয়ে সাইডে রেখে দেব। এবার চলুন এই তরকারির সঙ্গে খাবার জন্য লুচি বানিয়ে নিই। লুচি বানানোর জন্য এখানে নেব 3 বাটি ময়দা আর নেব 1 বাটি আটা। ময়দাতে একটু আটা মিশিয়ে নিলে লুচি খুব ভালো হবে, খুব সুন্দর লুচি হবে। এবার মাঝখানে একটা জায়গা করে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি ছোটো চামচের হাফ চামচ দিয়ে দেব, আর দেব কিছুটা রিফাইন তেল ময়ানের জন্য। দিয়ে মাঝখানে আগে প্রথমে অল্প করে জল দিয়ে দেব। জলের সঙ্গে সব কিছু একটু মিশিয়ে নেব, আগে মিক্স করে ময়দা মেখে নেব, যেমন লুচির জন্য ময়দা মাখা হয়। ময়দা মেখে নিয়েছি। এবার এই ডোটা একটা বোর্ডের ওপর নিয়ে নেব, দিয়ে এরকম রগড়ে রগড়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইরকমভাবে এভাবে ময়দা মাখলে লুচি খুব সুন্দর হবে, খুব ভালো করে ঠেসে নিতে হবে। খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দা মেখে নিয়েছি। এবার এতে ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিলাম, রিফাইন তেল লাগিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 15 মিনিট এখানে রেস্টে রাখা হয়ে গেছে। এবার ময়দাটা আর 1 মিনিট মতো ঠেসে নিয়েছি। এবার ময়দা থেকে লেচি বানিয়ে নেব লুচির মতো। এখানে আমার যতটুকু লুচি প্রয়োজন ততটা লেচি বানিয়ে নিয়েছি, সবগুলো বানাইনি। এবার লুচি বেলে নেব। যেহেতু ময়দাটা খুব ভালোভাবে ঠাসা হয়েছে, লুচি বেলতেও ভালো লাগবে আর ভাজতেও ভালো লাগবে, আর খুব সুন্দর ফোলা ফোলা লুচি হবে। গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে 2টো লুচি বেলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লুচি বেলার জন্য তেলের প্রয়োজন পড়েনি, আপনাদের তেল প্রয়োজন হলে তেল দিয়ে বেলে নেবেন।
এবার তেল গরম হয়েছে কিনা একটু চেক করে নিয়ে লুচিগুলো সব ভেজে নেব, যেভাবে নর্মালি লুচি ভাজা হয়। এইভাবে অনেকগুলো লুচি আমি বানিয়ে নিয়েছি। এই তরকারির সঙ্গে এই লুচির কম্বিনেশন অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন আর এই তরকারি দিয়ে লুচি খেয়ে দেখবেন, দারুণ লাগে। আপনাদের এই নিরামিষ আলু তরকারি রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।